স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার রাজধানী ট্রিপলিতে জমকালো আয়োজনে পুনরায় চালু হয়েছে দেশটির ন্যাশনাল মিউজিয়াম। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে ন্যাটো সমর্থিত গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় জাদুঘরটি। দীর্ঘ বিরতির পর এবার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো এর দরজা। ন্যাশনাল মিউজিয়ামটি আগে আস-সারায়া আল হামরা বা রেড ক্যাসেল নামে পরিচিত ছিল। বিদ্রোহ শুরুর পর গাদ্দাফি এখানকার প্রাচীর থেকেই তার সেই আলোচিত ভাষণ দিয়েছিলেন। ২০২৩ সালের মার্চে ত্রিপলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকার জিএনইউ জাদুঘর সংস্কারের কাজ শুরু করে। ১৯৮০-এর দশকে নির্মিত এই জাদুঘরে রয়েছে প্রায় ১০,০০০ বর্গমিটার প্রদর্শনী স্থান, ৪ তলায় বিস্তৃত গ্যালারি, মোজাইক দেয়ালচিত্র, ভাস্কর্য, প্রাচীন মুদ্রা ও নিদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়েছে লিবিয়ার প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে রোমান, গ্রিক ও ইসলামী সময়কাল পর্যন্ত ইতিহাস। সংগ্রহশালার সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনের মধ্যে রয়েছে ১০০০ বছরের পুরনো মমি, দক্ষিণ লিবিয়ার ওয়ান মুহগিয়াক এবং মিশর সীমান্ত সংলগ্ন জাকবুব অঞ্চলের প্রাচীন বসতি থেকে উদ্ধার করা দেহাবশেষ। নাদিম মারজান, সময় সংবাদ।